একজন যুবক যদি আল্লাহর পথে হাঁটা শুরু করে দেয়, তাহলে বর্তমান সমাজের জন্য সে অনেক বড় একটা উদাহরণ হয়ে দাঁড়ায়। এখনকার অধিকাংশ তরুণ তরুণীরা তারা নিজেদের সময় নষ্ট করে মোবাইলের পিছনে, হালাল কোনো সম্পর্ক তো নাই, হারাম সম্পর্কের দিকে, এরপর দেখে গেছে রিলেশনে, টাকা পয়সা ইনকামের পিছনে। এইদিকে দৌড়াতে দৌড়াতে আমরা আমাদের ইসলামটাকে ভুলে গিয়েছি। যেসব তরুণ বয়সে কী কী করা দরকার, তরুণ বয়সে কিন্তু আল্লাহ তালার সব থেকে ইবাদতটা বেশি প্রয়োজন। আল্লাহ তালা সব থেকে বেশি গুরুত্ব দেয় যে ছেলে যুবক বয়সে বা যে মেয়ে তরুণী বয়সে ইবাদত করে, এদের ইবাদতটা আল্লাহ তালা বেশি পছন্দ করে। আর আজকালকের এই যুগের যে ছেলেফেলে যারা রয়েছে তারা তো ভাবে ইসলাম মানেই হচ্ছে বয়স্ক লোকদের জন্য। ভাই, এই ধারণাটা পুরোপুরি ভুল। আমরা যদি ইসলামের শুরুর দিকে লক্ষ্য করে দেখতে পারি, এখানে আমরা দেখতে পারবো যে ইসলামের শুরুর দিকে যে বড় বড় সাহাবা ইকরামেরা রয়েছে তারা অধিকাংশ ছিল যুবক। বড় বড় বলিদান আজকে ইসলামকে এত দূর পর্যন্ত আনছে। আমরা যদি লক্ষ্য করে দেখতে পারি যে ওই সময়কার সাহাবা ইকরামেরা যে কাজগুলো করেছে, আমরা যদি তার কিছু সিটা ফোটাও যদি করতে পারতাম, আজকে আমাদের পুরো সমাজকে পরিবর্তন করতে পারতাম। অতএব যুবক মানেই হচ্ছে যে শুধু আনন্দ, উল্লাস, উদযাপন এগুলা পালন করা, এটা না, এটা আসল উদ্দেশ্য নয়। যুবক মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া, যুবক মানে হচ্ছে দায়িত্ব গ্রহণ করা, যুবক মানে হচ্ছে নিজের চরিত্রকে পরিষ্কার রাখা। তখনই আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারব।